अनोखा बंधन अनोखा बंधन अद्भुत उज्जवल अनोखा बंधन। হে গোপাল, আমরা মাকে কোথাও খুঁজে পাচ্ছি না, তুমি প্লিজ মাকে খুঁজে এনে দাও, নয়তো অনেক বড় বিপদ হয়ে যাবে। আমরা জানতামও না যে মা চলে গেছে বাড়ি থেকে। মা চলে গেছে, আমাকে এতক্ষণ পর জানাচ্ছিস? তাহলে দাদাকে সত্যি কথাটা বলে দিই। আর কোনো উপায় নেই, দাদাকেও সত্যি কথা বলতে হবে। কি সত্যি কথা, তাড়াতাড়ি বল। আসলে আমাদের বাড়িতে যে ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, তুমি ঠিকই সন্দেহ করেছো। এই সব কিছুর পিছনে আমরা দায়ী। এটা কিন্তু লাস্ট অপশন। এটা মামা বলছে, মা যদি এখানে না যায় তাহলে কিন্তু ব্যাপারটা আমাদেরকে পুলিশে জানাতে হবে। আর যদি আমরা বাই চান্স পুলিশে জানাই আমরা যে এত বড় একটা কাজ করেছি, আমরা যে সবাইকে ঠকিয়েছি, আমরা তো সবকিছু ধরা পড়ে যাব। তখন কি হবে? আমরা তো সব দিক দিয়ে ফেঁসে যাচ্ছি। ভগবান, ঠিক আছে, আমি এবার ট্রাই করছি। হ্যালো, হ্যাঁ মাসি বলছি, মা কি তোমাদের বাড়িতে গেছে? না বললো। তাহলে কিন্তু দাঁড়াও, ব্যাপারটা মনে হচ্ছে কিছুটা টুইস্ট রয়েছে। আমার মা তো মাসিদেরকে শিখিয়েও রাখতে পারে, আর মাসিরা যেন কেমন একটা আমতা আমতা করলো। আমার মনে হচ্ছে মা তো ওখানেই রয়েছে আর মাসিরা আমাকে মিথ্যা কথা বললো। এখনই অত প্যানিক করা ঠিক হবে না, আমাদেরকে কোনো একটা প্ল্যান করতে হবে যাতে মাসিরা আমাদেরকে সত্যি কথা বলে। ফোনটা আমাকে দাও, আমি কথা বলি। আমার কাছে একটা প্ল্যান আছে, দাও। আমি তোমার কোনো প্ল্যানকে বিশ্বাস করি না। তুমি এমন প্ল্যান করলে আমাদেরকে এর জন্য এই ব্যাপারটা নিয়ে সাফার করতে হচ্ছে। আমি তোমাকে বিশ্বাস করি না। আচ্ছা, তাহলে তুমি আমাকে এখন বিশ্বাস করো না তো? না, কি করে বিশ্বাস করব? ঠিক আছে, আমি আর নেই এখানে। ঠিক আছে, এদিকে আসো। ফোনটা করো তুমি নিজেই। কিন্তু এই কথাটা জেনে রাখবে যে তুমি আর আমার বিশ্বাসের মর্যাদা রাখোনি। তোমার জন্যই কিন্তু এত সব কিছু হয়েছে। এখন একটু চুপ করো, ফোনটা আমাকে করতে দাও। যদি হিতে বিপরীত হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না বলেছি। তুমিও কিন্তু আমার প্ল্যানের সাথে সাথ দিয়েছো, এখন তুমি আমাকে তো সব করছো। ফোনটা রিসিভ করেছে, কথা বলো। দেখোই না আমি কি করি। হ্যাঁ, হ্যালো মাসি। ঠিক আছে, তোমরা এখন আর চিন্তা করো না, মা বাড়িতে চলে এসেছে। কি? না কি বলছো? আরে হ্যাঁ গো, মাকে খুঁজে পাচ্ছিলাম না, বাইরে গেছিল, এই তো এক্ষুনি এলো। তুমি এটা কি করছো? তুমি আবার মিথ্যা কথা বলছো। চুপ করো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে মাসি, তোমরা চিন্তা করো না, তাহলে রাখছি। তোমার শাশুড়ি তো এখানেই আছে, মানে এই না না কি 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 বললা? না কিছু না। ও, তাহলে তোমার প্ল্যানটা ঠিকই ছিল, বুঝলাম। তার মানে মা ওখানেই রয়েছে আর তুমি প্ল্যানটা যথেষ্ট ভালো করেছো। এত কথা চিৎকার করছিলে, এবার দেখলে তো কেমন হলো প্ল্যানটা? প্ল্যানটা খুব ভালো হয়েছে। তাহলে এটাও বোঝা গেল যে মা মাসির বাড়িতেই রয়েছে, কারণ মাসি আমতা আমতা করছে আর মাসি একবার বলেও ফেলেছে যে মা ওই বাড়িতে রয়েছে। কিন্তু এখন আমাদের নেক্সট প্ল্যান করতে হবে মাকে কি করে এই বাড়িতে ফিরিয়ে আনবো। আরে দাদা, আপনি কেন রান্না করছেন? দিন আমি করছি। আরে না না, আমার কারোর হেল্পের প্রয়োজন নেই, তুমি যাও এখান থেকে, তুমি তোমার কাজ করো, যাও। আরে বড় বউ মেজো বউ কেউ নেই, এখন তুমিই আছো, আর তুমি যা কাজ করছো আমার আর কিছু বলার নেই। তোমার আর কিছু করতে হবে না, যাও। তো রান্নাটা আমার কন্ট্রোল হয়ে যাবে মাঝখান থেকে। দাদা মনে হয় খুব রাগ করেছে। দাদা একা হেসেলটা সামলাতে পারবে না, আমাকে কিছু একটা করতেই হবে। দাদার রাগটা ভাঙাতে হবে, আর দাদার রাগ ভাঙানোর জন্য আমি যে কেকটা বানিয়েছি, কেকটা নিয়ে যাই। এই কেকটা খেলে দাদার রাগ সব চলে যাবে। দাদা, আমি কেক বানিয়েছি। আবার আমাকে জ্বালাতে এসছো? আমি বললাম না আমার সাথে একদম আসবে না, আবার কেক ফেক নিয়ে এসছো। যা এখান থেকে, আমি এখন কেক খাবো না। একবার খেয়ে দেখুন না। ভালো কথা মেয়ে নাও, আপনি একবার খেয়ে তো দেখুন। একবার যা এখান থেকে। ওই তিনটাই চুরি করেছে এবং সম্পত্তির উপর খুব লোক। কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না।